হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমাদের ঘরে অনেক ধরনের প্যাকেট আসে, তো এই প্যাকেটগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারি। তো আমি সেই জন্য সেই কাজে লাগাবো বলে এই প্যাকেটটা আমি ফেলিনি, এই প্যাকেটটা নিয়ে আসছি। তো প্যাকেটের আমি উপরের অংশগুলো কেটে নেব, আগে কেটে তারপরে এটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে এভাবে আমি একটা স্কেলের সাহায্যে এটাকে আমি একটা দাগ দিয়ে নিব, 1 ইঞ্চ করে দাগ দিয়ে নেওয়ার পরে আমি এটাকে কাটবো। তো এই প্যাকেটগুলো আমরা কিন্তু বাড়িতে আনলে ফেলে দেই, তো ফেলে না দিয়ে যদি আমরা এভাবে ঝুড়ি বানাই নিই কিন্তু সুন্দর হয়। তো আমি এখন এন্টি কাটারের সাহায্যে কেটে নেব, কেটে এটাকে আমি ঝুড়ির আকার ধারণ করব। তো এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব। কাটার পরে আমি এটাকে এর ভিতরে মাঝখানের যে অংশটা, এই অংশটায় আমি এক টুকরা কার্ডবোর্ড, ওই উপরে যে অংশটা কেটে ফেলছিলাম সেটাকে আমি সুন্দর পলিথিন দিয়ে মুড়ে এর ভিতর দিয়ে দিব। এরপরে আমি কতগুলো পলিথিন নিয়ে নেব। পলিথিনগুলোকে আমি ভালো করে সাইজ করে ভাঁজ দিয়ে আমি পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে আমি এটাকে জোড়ায় নিব। জোড়ায় নিলে কিন্তু আমাদের লম্বা একটা ফিতার মতো হবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো এখন আমি এই পলিথিনগুলোকে যে এভাবে জোড়ায় নিব, জোড়ায় নিলে আমাদের ফিতার মতো হয়ে যাবে, তারপরে আমরা কাজ করতে পারবো। তো এখন আমি এই যে সেই কার্ডবোর্ডের সঙ্গে পলিথিনগুলা লাগাই নিয়ে আমি নিচেরটা উপরে আর উপরেরটা নিচে এইভাবে দিয়ে দিয়ে আমি বুননটা দিয়ে যাব। বুননটা দেওয়া কিন্তু খুবই সহজ। আমি আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে এইভাবে বুনন দেয়া, তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমি এইভাবে বুনন দিয়ে যাব। বুনন দিতে দিতে আমাদের ঝুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই বুননটা দেয়া একবার দেখলেই কিন্তু পারা যায়। এই বুননটা কিন্তু খুবই সহজ। তো বুননটা এখন আমি এইভাবে দিয়ে যাওয়ার পরে আমার এই বুননটা বেশ সুন্দর একটা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এখন আমি এটাকে এভাবে বুনন দিয়ে একদম উপর পর্যন্ত উঠে যাওয়ার পরে আমি এটাকে আবার পেঁচিয়ে পেঁচিয়ে বুনন দিব। তো এখন আমি এটাকে সুন্দর করে যে বুনন দিয়ে যাচ্ছি। বুনন দিয়ে যাওয়ার পরে আমি এটাকে যে একটা প্যাঁচ দিয়ে তারপরে আমি বুনন দিব। এই বুননগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর করতেও কিন্তু সহজ আছে। তো এই যে আমি একটা প্যাচ দিয়ে নিলাম, প্যাচ দিয়ে নিলে কিন্তু আমার জায়গায় জিনিসটা থেকে যাবে। এইভাবে এইভাবে করলে যে সাদাটা একবার ব্লুটা একবার প্যাচ দিয়ে দিয়ে আমি এইভাবে এগোয় যাওয়ার পরে আমার কিন্তু ঝুড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে আমি ঝুড়িটাকে একটু পাশের যে বাড়তি যে অংশগুলা, এই বাড়তি অংশগুলো আমি কেটে নিব। কেটে নিলে আমার ঝুড়ির সুন্দর একটা আকৃতি আসবে। তো বেশি লম্বা হয়ে গেলে তখন কিন্তু আমরা ঝুড়িটা কেটে নিয়ে তারপরে ঝুড়িটা বানানোর চেষ্টা করব। এটা আমার একটু বেশি লম্বা ছিল, এই জন্য আমি একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি যে পলিথিন দিয়ে করতেছিলাম, এই পলিথিন আমি কেটে জোড়ায় নিলাম। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জিনিস ফেলে না দিয়ে এইভাবে ঝুড়ি, তারপরে বিভিন্ন ফুলদানি, ম্যাট, এগুলো বানায় নিতে পারি। আর পলিথিন তো আমরা এখানে ওখানে ফেলে দিই, সে পলিথিন ফেলে না দিয়ে আমরা কিন্তু এই কাজে লাগাতে পারি। তো আমি সেই জন্য বন্ধুদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম যে পলিথিনগুলো যাতে আমরা এখানে ওখানে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি, সেজন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো এখন আমি ব্লু রঙের পলিথিন দিয়ে আমি বিনুনি করে নিব। এই বিনুনিতে কিন্তু সবাই আমরা পারি কম বেশি। তো এই বিনুনিটা করার পরে আমি এখানে এই ঝুড়ির একদম ধার ঘেঁষে উপরে এটা লাগাই দিব। এটা লাগাই দিলে কিন্তু দেখতে আরও আকর্ষণীয় হয়, সেজন্য আমি এটাকে সুন্দর করে এটাকে লাগাই দিব এর সঙ্গে। তো এই ঝুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর ঝুড়িগুলো বানালে কিন্তু হেল্পফুল হয়। আমরা বিভিন্ন জিনিস রাখতে পারি এর ভিতরে।
অগোছালো থাকে জিনিসপত্র, সেক্ষেত্রে আমরা এক জায়গায় গুছিয়ে রাখতে পারি। সেজন্য আমি এই ঝুড়িটা ভিডিও নিয়ে আসলাম, যে আমার বন্ধুরা এই বক্সগুলো তো ফেলেই দেয়, তো ফেলে না দিয়ে যদি এইভাবে কেটে কেটে সুন্দর করে ঝুড়ি বানায় নেয়, তাহলে কিন্তু আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা যায়। তো আমার এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পলিথিনের লেসটা লাগানো হয়ে গেছে। তো এই লাগানোর পরে আমরা যে এইভাবে জিনিসগুলো যেইভাবে রেখে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।